আল্লামা মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তশরিফ এনেছেন, যিনি মাওলানা এহসান শাহবুদ্দৌলা দামাত বরকাতুহুল আলিয়া সাহেবজাদা এবং এহসান শাহবুদ্দৌলা দীর্ঘদিন আমাদের এই কবি মাদ্রাসার ওস্তাদ ছিলেন। তারই সাহেবজাদা মুফতি কিফায়েতুল্লাহ সাহেব এখন সংক্ষিপ্ত কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت আমরা আপনাদের থেকে আসাদে کرام মুরব্বিয়ান আযম এবং তালিবে ইলমরা জানাতে হাজির হয়েছি। সবাই আমরা এখানে হাজির হয়েছি, অনেকগুলো বাস আমাদের হাজির হয়েছে। এখানে একজন মুসলমান হিসেবে যে হুকুমগুলো আছে তার মধ্যে একটা জানাতে হাজির হওয়া, সেটা আরো বড় হয়ে যায় যখন তিনি একজন আলেম হন, আরো বড় হয়ে যায় যখন নাকি তিনি একজন বড় মাদ্রাসা শেখুল হাদিসের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়। সেই সাথে আমরা হাতে হয়েছে ওনার জানা যায় ওনার মাগফিরাত কামনার জন্যই। ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। কিন্তু আগে যে এখানে শেখুল হাদিস সাহেব এবং মুফতি সাহেব বললেন যে ওনার সমাজে আলীর কথা, আর হযরত শেখুল হাদিস আল্লামা আব্দুল ওয়াদুদ সঞ্জীবী, তো তিনি আমার দাদা হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব আমার পিতা। আমার দাদাদের তিনি অনেক প্রিয় ছাত্র ছিলেন। প্রায় ওনার পেছনে নামাজ পড়তে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সন্ধে ওনাকে নিয়ে যেতেন তারাবির নামাজ পড়ানোর জন্য, ৫ ওয়াক্ত নামাজের জন্য। তো ওই সময় আমার দাদা ওনার পিছনে নামাজ পড়তেন, ওনার কেরাতকে পছন্দ করতেন। সেই সূত্রে আমাদের উপর ওনার হক আছে, আমরা এসেছি। আল্লাহ তাআলা ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম। যে খেদমত করেছেন তার সাক্ষী হলো এত হাজার হাজার উলামায়ে কেরাম, তালিবে ইলম, ওনারা জানাজায় হাজির হয়েছেন। এটা ওনার বড় খেদমতের সাক্ষী। আল্লাহ পাক যেন তা কবুল করেন এবং এর সমাধান প্রদান করেন ওনার পরিবার এবং ওনার আত্মীয়স্বজন এবং মাদারিস সবাইকে তার বিনিময়ে পুরস্কার দান করেন। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। মাআফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।